হ্যালো বন্ধুরা, শীতের বেলা শেষ বেলায় এসে একদম প্রায় আমরা স্কুলের বন্ধুরা মিলে একটা পিকনিকের আয়োজন করেছিলাম। আমরা ছোটোবেলার যারা স্কুলের বন্ধুরা আছে সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করেছিলাম। তো আমরা এই বন্ধুরা মিলে একটা গ্রুপ তৈরি করেছি, সেই গ্রুপটার নাম দিয়েছি আমরা গুঞ্জন। তো সেই গুঞ্জন গ্রুপেরই পিকনিক ছিল, আর পিকনিকটাকে আয়োজন করা হয়েছিল পায়রাডাঙ্গার শিবপুর ঘাটের চিলড্রেন্স পার্কে। আসলে আমরা সবাই প্রীতিনগর ভূদেব স্মৃতি বিদ্যাপীঠ ফর গার্লস স্কুল থেকেই করা, তো সেই জন্য পায়রাডাঙ্গাতেই বেশিরভাগ বান্ধবীরা সবাই পায়রাডাঙ্গাতেই থাকে, তো পায়রাডাঙ্গাতেই আয়োজন করা হয়েছে পিকনিকটা। আসলে আমাদের ছোটোবেলার শিকড় তো এই পায়রাডাঙ্গাতেই। তো বন্ধুরা অনেকেই আগে চলে এসেছে, আমি একটু লেট করে ফেলেছি। আসলে আমার বাড়ি ইছাপুর থেকে পায়রাডাঙ্গায় আসতে একটু সময় তো লাগে, তো আমি লেটে ঢুকেছি। তো এসে দেখছি অনেকেই চলে এসেছে। আর এ দেখো, এদিকে আমাদের পিকনিকের রান্নাবান্নার আয়োজনও চলছে। রান্নার দিদিরা জোর কদমে রান্নাবান্না শুরু করে দিয়েছে, অনেক কিছুই তারা আয়োজন করে ফেলছে দেখেছি। তো এসেই প্রথমে জলখাবারে বসে গেলাম। তো জলখাবারে ছিল লুচি, আলুর তরকারি আর ডিম সিদ্ধ। তো আমার মতো অনেকেই লেট আছে, তারাও সবাই মিলে আর কি খেয়ে নিচ্ছি। ও সন্দীপা, ওর সদ্য একটা অপারেশন হয়েছে, তো ও লুচি খায়নি, এই জন্য মুড়ি খাচ্ছে। আর এই দেখো সব মেমেন্টো, আমাদের গুঞ্জন গ্রুপের মেমেন্টো, গুঞ্জন পিকনিক 2025 বলে মেমেন্টো বানানো হয়েছে সব বন্ধুদের মধ্যে দেওয়ার জন্য। আর এই দেখো মেডেল বানানো হয়েছে, এটা বাচ্চাদের জন্য করা হয়েছে। তো ওরা দেখছে আমাদের থেকেও আরও লেট, লক্ষ্মী আর সুমি, ওরাও খেয়ে নিল। তারপরে এই দেখো সব বাচ্চাদের খেলার সরঞ্জাম রাখা রয়েছে, বাচ্চাদের সব খেলাধুলা হবে। তো বাচ্চারা তো এসেই খেলায় ব্যস্ত হয়ে গেছে। আর এদিকে দেখো সুস্মিতা গিয়েছিল পুরী, তো সেখান থেকে ও গজা নিয়ে এসছে, তো সবাইকে গজা দিচ্ছে, তো গজাও খেয়ে নিলাম তার মধ্যে। আর এই দেখো গুঞ্জন পিকনিক 2025 বলে একটা কেক বানানো হয়ে কেক অর্ডার দিয়ে নিয়ে এসেছিলো আমাদের আর কি গুঞ্জন গ্রুপে সেলিব্রেশন করার জন্য। তো বাচ্চাদের দিয়ে কেকটা কাটানো হচ্ছে, দেখো বাচ্চারা সবাই মিলে কেকটা কাটছে। তো কেকটা কাটার পরে বাচ্চাদের সবাইকে কেক দেওয়া হলো। বাচ্চারা তো খুব খুশি, এরকম কেক কাটার বিষয় থাকলে তো বাচ্চারা খুশি হবেই। তো বাচ্চাদের সবাইকে কেক দেওয়ার পরে আবার আমরা বন্ধুরা সবাই মিলে একে অপরকে কেক খাইয়ে দিলাম আমাদের গুঞ্জন গ্রুপের সেলিব্রেশনের জন্য। খুব ভালো লাগলো সবাইকে, মানে সবাই একসাথে, মানে আমরা যে সেলিব্রেশন করছি, খুবই ভালো লাগলো। এবার বাচ্চাদের জন্য কিছু গেম শোয়ের ব্যবস্থা করা হয়েছিল। আসলে অনেকের বাচ্চাই ছোট ছোট, তো বাচ্চাদের তো আর এমনি ভালো লাগে না, তাই ওদের জন্য কিছু গেম শোয়ের আয়োজন করা হয়েছিল। তো এখন হচ্ছে পাসিং দ্য বল গেম শো হচ্ছে। আর এই সব কিছু যে মানে অ্যারেঞ্জ করেছে হচ্ছে পম্পা আর সন্দীপা, ওরা দুজনই এই মানে আজকের পিকনিকের হোতা। ওরা দুজন না থাকলে এই পিকনিক এত সুন্দরভাবে মানে হতো না। ওরা দুজনই সব কিছু অ্যারেঞ্জ করেছে, এই সব পিকনিকের জায়গা বাছাই করা, তারপর সেই বাচ্চাদের খেলা সরঞ্জাম সব কিছু ওরা দুজনে মিলেই করেছে। যাই হোক, ওদের দুজনের জন্য অনেক ভালোবাসা, সকলের জন্যই অনেক ভালোবাসা। তো বাচ্চাদের এখন গেম শো হচ্ছে, পাসিং দ্য বল চলছে খেলা। তো কে যেতে দেখো অনেকেই আউট হয়ে গিয়ে আর কজন রয়েছে, তো দেখা যাক শেষ পর্যন্ত কে যেতে। সবাই আউট হয়ে গেছে, এখন ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনজনাই রয়েছে। দেখো থার্ডও বেরিয়ে গেল। এবার কে যেতে চলছে হাড্ডাহাড্ডি লড়াই ওদের দুজনের মধ্যে, কে জিতবে। সবাই ওদেরকে উৎসাহ দিচ্ছে হাততালি দিয়ে। মধুমিতার বর মুরারিদা ওকে কাঁধে তুলে নিয়ে বেশ ওকে উৎসাহ দিল খুব। তারপর ফার্স্ট সেকেন্ড থার্ড সবাইকে প্রাইজ দেওয়া হলো, এক এক করে সবাইকেই প্রাইজ দেওয়া হলো, যে ফার্স্ট সেকেন্ড থার্ড সবাইকে। এরপর আরেকটা গেম খেলা হয়েছিল, থ্রোয়িং দ্য বল ইন বাস্কেট। তো সবাই খুব মানে মজা করে খেললো এই গেমটাও। তারপরে এই গেমে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলো তাদেরকেও প্রাইজ দেওয়া হলো। এই সব কিছুই ব্যবস্থা করেছিল, এই প্রাইজ কেনা সব কিছু করেছিল পম্পা আর সন্দীপা, ওরা দুজনা মিলে। ফার্স্ট সেকেন্ড থার্ডকেও প্রাইজ দেওয়া হলো।
বাচ্চারা মায়েদের পিকনিকে এসে ওরাও খুব খুশি, ওরাও নিজেদের মধ্যে ওরাও নিজেদের আর কি বন্ধু পেয়ে গেছে এখানে সবাই। তারপর সবাই তো আর ফার্স্ট সেকেন্ড থার্ড হয়নি, কিন্তু বাচ্চাদের তো একজন প্রাইজ পেলে আরেকজন প্রাইজ না পেলে মন খারাপ হয়। তাই জন্য সব বাচ্চাদের জন্য একটা করে সান্ত্বনা পুরস্কার হিসেবে সবাইকে মেডেল দেওয়া হলো। বাচ্চারা তো খুব খুশি, ওরাও হয়তো এরকম পিকনিকে আগে কখনো যায়নি, এরকম পিকনিকে এসে ওদেরও খুব ভালো লাগছে, সবাই খুব আনন্দ করেছে বাচ্চারা। সবাইকে এক এক করে মেডেল করে দিচ্ছে। মানে কি ভালো দিনটা যে সেদিন গিয়েছিল, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। খুবই ভালোভাবে মানে আমাদের খুব আনন্দের দিনটা কেটেছে আর কি। মানে প্রায় 23 বছর বাদে আর কি বন্ধুদের সাথে দেখা। এরকমভাবে সবাইকে বন্ধুদের এত বছর পরে একসাথে পাবো কখনো ভাবতেই পারিনি। এরপর বন্ধুদের মাঝে সবাইকে আর কি মেমেন্টোর যে ব্যবস্থা করা হয়েছিল সেই মেমেন্টোগুলো সব বন্ধুদের দেওয়া হলো। সবাই মেমেন্টো পেয়ে খুব খুশি। এরকম পেলে কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে নিশ্চয়ই। সেই ছোটোবেলার বন্ধুদের ছোটোবেলায় ফিরে যেতে সবারই ভালো লাগে। আমরাও যেন সেদিন সেই ছোট্টবেলায় আমাদের সেই ছোট্টবেলায় ফিরে গিয়েছিলাম। খুবই ভালো লাগছিলো, খুবই আনন্দ হচ্ছিলো, অদ্ভুত একটা মানে অনুভূতি হচ্ছিলো, মানে বলে বোঝাতে পারবো না কী যে ভালো লাগছিলো। এত বছর বাদে বন্ধুদের সাথে এইভাবে সময় কাটানো অদ্ভুত এক অনুভূতি, আনন্দের অনুভূতি। তো আমিও পেলাম মেমেন্টো, এই দেখো এটা আমার মেমেন্টো। মেমেন্টো পেয়ে খুবই ভালো লাগলো। অনেক ভালোবাসা বন্ধুদের, আমাদের গুঞ্জন গ্রুপ এইভাবেই এগিয়ে চলুক। আমরা সারা জীবন যেন এই গুঞ্জন গ্রুপ এরকমভাবেই থাকতে পারি, এই কামনাই করি। এদিকে অন্য একটা গ্রুপের পিকনিক ছিল, তো ওরা সম্ভবত আদিবাসী হতে পারে, যাই হোক ওদের নাচের স্টাইলটা দেখে মনে হলো, তাই একটু ভিডিও করলাম। এবার খাবার পালা, সবাই মিলে একসাথে আমরা খেতে বসেছি। বাচ্চাদের আগেই খাইয়ে দেওয়া হয়েছে, রান্না হয়ে গেলেই প্রথমে বাচ্চাদের খাইয়ে দেওয়া হয়েছে। বাচ্চাদের খাওয়া শেষ হলে এবার আমরা বড়রা সবাই একসাথে বসেছি খাওয়া দাওয়া করতে। তো আমাদের পিকনিকে আজকের মেনু ছিল হচ্ছে ভাত, মুগ ডাল, আলুর চিপস, দই কাতলা, চিকেন কষা, চাটনি, পাঁপড় আর একটা করে মিষ্টি। এই ছিল আমাদের আজকের পিকনিকের মেনু। তো সবাই মিলে একসাথে আমরা বসে খাওয়া দাওয়া করলাম। এই সবাই মিলে একসাথে আমরা আর কি সবাই মিলে একসাথে খাবার মজাই আলাদা। সেই ছোটোবেলায় যখন টিফিন করতাম একসাথে বসে, সেই কথা মনে পড়ে গেল। এরপর সবার খাওয়া দাওয়া হয়ে গেলে এবার আমরা বন্ধুরা মিলে একটু গেম খেললাম। শুধু বাচ্চারাই খেলবে, আমরা খেলবো না, তো আমরাও একটু খেলা করলাম। থ্রোয়িং দ্য বল ইন বাস্কেট, তারপর খেললাম পাসিং দ্য বল। সবাই খুব আনন্দ করেই খেললাম আমরা। গেম খেলতে খেলতে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। টিফিন পিরিয়ডে কিংবা খেলার পিরিয়ডে আমরা এরকম বন্ধুরা মিলে একসাথে খেলা করতাম, সেই সব দিনের কথা, সেই সব স্মৃতি যেন আমাদেরকে ঘিরে ধরলো। সেই সব দিনের কথা মনে পড়তে লাগলো আর কি। সেই তখন যেমনভাবে খেলতাম আমরা, সেই তেমনভাবেই আজকে যেন খেললাম, সেই মুহূর্তটা যেন ফিরে পেলাম। এভাবেই আমাদের বন্ধুত্ব অটুট থাকুক, আমাদের গুঞ্জন গ্রুপ এগিয়ে চলুক। সব বন্ধুদের যেন আমরা এইভাবেই সারা জীবন পাই। সবাই অনেক ভালো থাকিস, সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। সবাই খুব ভালো থাক, আনন্দে থাক, এইভাবেই আমাদের বন্ধুত্ব অটুট থাকুক। জিন্দাবাদ গুঞ্জন গ্রুপ, জিন্দাবাদ। আর পম্পা আর সন্দীপাত, ওদের দুজনকেও অনেক ভালোবাসা। তোদের দুজনের জন্যই আজকে আমাদের এই পিকনিকটা সম্ভব হয়েছে। আমরা সেই ছোটোবেলার বন্ধুরা আজকে অনেক বছর বাদে সবাই মিলে এক জায়গায় হতে পেরেছি, এই আনন্দ করতে পারছি। তার জন্য তোদের দুজনকেও অনেক ভালোবাসা, সব বন্ধুদের অনেক 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 ভালোবাসা। আমাদের এই পিকনিকটাতে আমাদের ছোটোবেলার বন্ধুদের সবাইকে হয়তো পাইনি, অনেকে কিছু হয়তো হারিয়ে গেছে, তাদেরকে হয়তো পেলাম না। যাদের পেলাম না তাদেরকে খুব মিস করলাম, তাদেরকে পেলেও খুব ভালো লাগতো। আগামীতে যেন তাদেরকেও ফিরে পাই সে আশাতেই রইলাম। তারাও যেন এসে আমাদের মাঝে মাঝে আর কি যোগ দিতে পারে, সেই কামনাই
করলাম ঈশ্বরের কাছে। তারপরে এই গেমটাতে আমি সেকেন্ড হয়েছিলাম। তো এই দেখো সেকেন্ড প্রাইজ নিচ্ছি। এবার বাড়ি ফেরার পালা। তো সবাই মিলে বাড়ি ফেরার আগে সবাই শেষ মুহূর্তে একটু সবাই মিলে একটু উড়াধুরা নাচ করে নিলাম, শেষ মুহূর্তের আর কি মুহূর্ত। তো সব বন্ধুদের সঙ্গে আবার দেখা হবে আসছে বছর, আবার নিশ্চয়ই এরকমভাবে আমরা আরেকটা পিকনিকের আয়োজন করব, সেই আশাতেই রইলাম। সবাই খুব ভালো থাকিস, সবাইকে অনেক অনেক ভালোবাসা।